মুখে লেগে থাকার মতো বিকেলের নাস্তায় ঝটপট এই নাস্তাটা আপনারা বানাতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো আমি এখানে পটল চিরচির করে কেটে নিয়েছি, ধুয়ে তারপরে এখানে উঠাই রাখছি। এখন হচ্ছে পটলের মধ্যে আমি দিয়ে দিব নুন, আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে জিরা গুঁড়া। আমি এগুলো সব দিয়ে দিব, দিয়ে ভালো করে পটলটারে মাইখে নিব। তো এটাকে হচ্ছে পটলের পাকোড়া বলে। তো এইভাবে করলে দেখা যায় যে অনেক মজা লাগে। যারা পটল পছন্দ করেন না তারা হচ্ছে এভাবে করলে বিকেলের নাস্তায় বা যে কোনো সময় ভাত দিয়েও খেতে পারবেন, সমস্যা নেই। যা যেভাবে ভালো লাগে কোনো সমস্যা নেই, খাওয়া যাবে। অসাধারণ একটা মজার নাস্তা। তো এই যে আমি পটলগুলো হচ্ছে হাত দিয়ে মাখাই নিতেছি, মশলাগুলা যেন পটলের গায়ে ভালো করে লাগে। তো এই জন্য ভালো করে মেখে নিতেছি। মেখে নেওয়ার পরে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, কারণ মশলাগুলো যেন পটলে ভালো করে মিশে। এই জন্য আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো। দেওয়ার পরে হচ্ছে এই দেখেন আমার পটলগুলো কিন্তু খুবই সুন্দর করে আমার কাটা হয়েছে এবং ছোলা হয়েছে এবং সুন্দর করে মাখায় নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন, কিছুটা বেসন দিতেছি আর কিছুটা হচ্ছে চাউলের গুঁড়া দিব। তো যারা চাউলের গুঁড়া না দিতে চান সমস্যা নাই, চাউলের গুঁড়াটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে চাউলের গুঁড়াটাও দিব আর হচ্ছে বেসনও দিব। তো এই দুইটা দিয়ে আর হচ্ছে এখানে আমি আদা রসুন বাটা একটু দিব, জিরা গুঁড়া দিব, স্বাদ মতো নুন, আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিব। একটু মরিচের গুঁড়াও দিব যেন একটু ঝাল হয়, কারণ ভাজা পোড়া ঝালই খাইতে ভালো লাগে। তো এখানে আমি সব দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিব। তো এটা বানানোর পরে আমি ওইখানে যে আমার পটলটা রেস্টে রাখছি, তো ওই পটলটা এখানে দিব, দিয়ে হচ্ছে আমি এটাকে ভাজবো। তো যারা যারা পছন্দ করেন অবশ্যই এভাবে করবেন, দেখবেন যে অনেকটাই ভালো লাগে। অনেকটা বলতে অনেকটাই ভালো লাগে, খুবই মজার একটা নাস্তা। তো এই তো দেখতেছেন আমার কিন্তু প্রায় এটা গোলানো শেষ। এই যে দেখেন কি সুন্দর আমি এটাকে গোলাই নিছি। আর এই যে আমার পটলগুলো আমি এখানে চুবাই চুবাই আর তারপর হচ্ছে তেলে দিয়ে দিব। এই যে আমি এখন তেলে দিয়ে দিছি। এটা কিন্তু কেউ দেখলে বুঝবেই না এটা হচ্ছে পটল। হ্যাঁ, যদি না বলা হয় তাহলে এটা কখনো বোঝাই যাবে না এটা হচ্ছে পটল। তো যারা যারা পছন্দ করেন অবশ্যই এরকম করে বানাবেন। এই দেখেন আমার পটল ভাজাগুলো এত সুন্দর হয়েছে, বলার বাহিরে। আর খাইতেও এত পরিমাণ মজা হয়েছে যে বলার বাহিরে। তো এই তো আমার পটল ভাজাগুলো আমি উঠাই নিতেছি। পটলের পাকোড়া অসাধারণ খাইতে, অসাধারণ খাইতে, একদম খুবই অসাধারণ। যারা যারা পছন্দ করেন অবশ্যই বানায় নেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।